অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার পার্টনার কি সেরা, আমি হাত দেখে কিভাবে বুঝবো। দেখুন, প্রথমে আপনাকে হাতে দেখতে হবে যে আয়ুরেখা ঠিক আছে কিনা। দেখুন, একটি দীর্ঘায়িত প্রয়োজন, মস্তিষ্ক রেখাটা ঠিকঠাক কিনা, তার ব্রেন লাইন কেমন, ভাগ্যরেখা, হৃদয় রেখা কেমন। এই প্রধান রেখাগুলোও ছাড়া একটা বিবাহ রেখা থাকতে হবে, একটি রবি রেখা, আর বৃহস্পতি স্থানে চতুষ্কোণ থাকা প্রয়োজন আছে। এগুলো বেসিক লাইন, এগুলো থাকলে একটা পরিপূর্ণ পুরুষ বা নারী হওয়া যায়। শুক্র স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, মঙ্গল স্থান উঁচু হতে হবে, তবে সে সাহসী হবে। রাহু স্থানটা ভালো হতে হবে, এখানটা পরিষ্কার হতে হবে, নইলে তার জীবনে প্রচুর দুর্ভাগ্য নেমে আসবে। এইগুলো হলো প্রধান ক্রাইটেরিয়া। প্রত্যেকটা ভালো, সৎ এবং সুস্থ মানুষের এইগুলো থাকা উচিত। এবার বেসিক কিছু ক্রাইটেরিয়া ছাড়াও যে মেন বিষয়গুলো আপনার পার্টনারকে বেস্ট পার্টনার করে তুলবে বা সফল মানুষ করে তুলবে বা আদর্শ পার্টনার করে তুলবে, সেই বিষয়ে ঢুকছি। যে রেখাগুলো বা যে চিহ্নগুলো বলবো আপনার হাতে সবগুলো নাও থাকতে পারে, ভবিষ্যতেও উঠতে পারে। রেখা হাতে পরিবর্তন হয় বা আপনার পার্টনারের হাতে ভবিষ্যতে উঠতে পারে, তবে হালকাভাবেও যদি থাকে বুঝবেন যে ধীরে ধীরে সেগুলো কিন্তু চেষ্টা করলে আরও চেঞ্জ হতে পারে। চলুন এবার মেন টপিকে ঢোকা যাক। যদি আপনি দেখেন আপনার পার্টনারের মস্তিষ্ক রেখাটা এই যেরকম চিত্রে আমি দেখাচ্ছি সেরকম, তাহলে কিন্তু একদম তার থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই ধরনের পার্টনার চয়েস করা একদম উচিত নয়, কারণ এরা প্রচুর পরিমাণে ভাবে, যে কোনো কাজ করার আগে 100 নয় 5000 বার ভাবে এবং এরা ওভার থিঙ্কার হয়। এই ধরনের মানুষদের থেকে দূরে থাকাই ভালো। আমি কেন বলছি, দেখুন, আপনি যদি চান একটু রোম্যান্টিকভাবে, একটু হাত খুলে খরচ করতে, একটু ভালোভাবে বাঁচতে, তাহলে কিন্তু এই ধরনের পার্টনার আপনার জন্য নয়। আপনি যদি এরকম ধরনের হন, আপনার হাতে এরকম রেখা থাকে, তাহলে সেই ধরনের পার্টনার আপনাকে চয়েস করতে হবে, কারণ এরা অনেকটাই হিসেবি হয়, কিপন হয়। এবার যে মানুষরা একটুখানি রোম্যান্টিক, তারা একটু বেড়াতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, খেতে ভালোবাসে, বিকেলবেলা একসাথে ঘুরতে ভালোবাসে, তাদের কিন্তু এই ধরনের মস্তিষ্ক রেখা বা এরকম ঢালু শিরোরেখা কিন্তু হওয়া প্রয়োজন। এই যে আমি দেখাচ্ছি চিত্রে যেমনটা, ঠিক এরকম ছোট হলেও হবে মস্তিষ্ক রেখা, কিন্তু ভাঙা হওয়া চলবে না, স্ট্রং হতে হবে, সলিড হতে হবে। এটা হলো প্রথম শর্ত। দেখুন, মানুষের মানসিকতাটাই হচ্ছে সবার প্রথম। যে কোনো ধরনের সম্পর্কে সুখী হতে গেলে এরকম একটা ঢালু, হালকা ঢালু হলেও কিন্তু হবে। খুব বেশি ঢালু হলে আবার অসুবিধা হবে, কারণ সেক্ষেত্রে মানুষ অনেক সময় সুইসাইড টেন্ডেন্সি থাকে বা অনেক সময় দুঃখকে বেশি করে দেখে। এবার এই যে রেখাটা দেখালাম সান এরিয়া থেকে, এইরকম যদি একটা রেখা থাকে, তাহলে কিন্তু আপনার পার্টনার সেরা পার্টনার হতে পারে, কারণ সে সরকারি ক্ষেত্রে সফল হতে পারে, প্রাইভেট ক্ষেত্রেও সফল হতে পারে বা নিজে কিছু করতে পারে। এরকম ধরনের রেখা কিন্তু, রবি রেখা কিন্তু অবশ্যই থাকা উচিত সান এরিয়াতে। এবার আয়ু রেখাটা দেখবেন যে সম্পূর্ণ আছে কিনা। যদি আয়ু রেখা স্ট্রং থাকে, তার হাতে যদি শাটার লাইন এইখান থেকে এখান পর্যন্ত থাকে, তাহলে আপনার শেষ পর্যন্ত সে হাত ধরে থাকবে এবং তার অর্থের অভাব কিন্তু খুব একটা হবে না। হার্ট লাইনটা ভালো করে লক্ষ্য করবেন যে জুপিটার মাউন্টে গেছে কিনা। জুপিটার মাউন্ট এটা, এখানে যদি যায়, সে হচ্ছে পরিবারকে গুরুত্ব দেবে, সম্পর্ককে গুরুত্ব দেবে। কিন্তু যদি এইভাবে বেঁকে দেখবেন হার্ট লাইনটা স্যাটার্নের দিকে উঠে যায়, তাহলে কিন্তু সে সম্পর্কের থেকে অর্থকে বেশি গুরুত্ব দেবে। এবার আপনি বুঝুন আপনার কেমন ধরনের মানুষ দরকার। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে আর একটি বিবাহ রেখা স্ট্রং থাকে, আর আমি প্রথমে যে রেখাগুলো বললাম সেগুলো যদি ঠিকঠাক হয়, তাহলে আপনার পার্টনার কিন্তু বেস্ট পার্টনার, ছেলে হোক বা মেয়ে। এই ধরনের শিক্ষামূলক ভিডিওর জন্য ফলো করুন, লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভালো থাকবেন সবাই।